আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। এখন যাচ্ছি কোরবানি করতে। আর আমাদের সচরাচর এখানে কোরবানি হয়ে থাকে এক স্টেট থেকে আরেক স্টেটে, মানে অনেকটা দূরে। বিকজ এখানের পরিবেশ ক্লিন থাকে, যার কারণে এখানে কোরবানি করা হয় না। সো 1 আওয়ার বা 3 আওয়ার ড্রাইভিং করে দেন একটা জায়গায় নির্দিষ্ট স্থানে কোরবানি করা হয়। সচরাচর বাংলাদেশে গেলে দেখা যায় যে বাসা থেকে নামলেই রাস্তায় কোরবানি করা হচ্ছে, বাট এই জায়গার পরিবেশ বা ইউএসের পরিবেশটা খুবই ডিফারেন্ট। সো চলুন যাওয়া যাক, আর কিভাবে এই ঈদুল আজহা এই ইউএসের মাটিতে পালন করা হয় তা আপনাদের মাঝে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। খুব সকালে খালু, আমি আর একটা আঙ্কেলের ছেলে আর আঙ্কেল মিলে আমরা যাচ্ছিলাম 1 ঘন্টার দূরত্বে যেখানে কোরবানি করব সেখানে। প্রায় 1 ঘন্টার মতো লেগেছে সেখানে যেতে। আমরা অলরেডি চলে এসেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আমাদের নির্দিষ্ট কোরবানির একটা জায়গায়, যেখানে আমরা মূলত কোরবানি করে থাকি, একটা নির্দিষ্ট প্লেস। সো ওখানে আপনাদেরকে সবাইকে দেখাচ্ছি কিভাবে গরুগুলো মানে কোরবানি ঈদে কোরবানি করা হয়। তো চলুন, আমার পিছনে দেখা যাচ্ছে বিশাল একটা সাইট, এখানে সবাই গরুগুলো ঝুলিয়ে রাখছে। তো দেখতে পারবেন এখানে সবার গরুগুলো। এখানে যার যার বাঙালির আছে, সবাই এখানে সবাই বাঙালি। আবার অন্য কান্ট্রিরও আছে যারা মুসলিম, তারা সবাই এখানে আগে থেকে বুকিং দিয়ে রাখে গরু কোরবানি দেওয়ার জন্য। সো আজকের দিনে সবাই কোরবানি দিয়েছে এখানে। এখানে বিভিন্ন ধরনের গরু দেখা যাচ্ছে, আর প্রত্যেকটা হ্যাং হ্যাং করে গরুগুলো উপরে ঝুলাচ্ছে। মূলত বাংলাদেশে আমরা নিচে গরু কোরবানি দেওয়া হয়, নিচেই শিলা হয় চামড়া। তো এই জায়গায় ঝুলিয়ে ঝুলিয়ে সব কিছু করা হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের গরু। এই যে এই সাইডটাতেই মূলত এখানে কোরবানি করা হয়েছে সব গরুগুলোকে, তারপর অন্য সাইডে নেওয়া হয়। তো প্রথমে গরুটাকে শক্ত করে মেশিনে নিয়ে তারপরে কাটাকাটি করার পর ঝুলিয়ে ক্রেনে করে এই সাইডে নেওয়া হয়। আর এখানে অনেকেই কোরবানি দিচ্ছে। আর এই পাশে সবাই গরুগুলোকে কাটাকাটি করছে। আর এখানে বিভিন্ন কান্ট্রির মুসলমান মানুষ এসে এখানে এই প্লেসটাতেই কোরবানি করে। আর যার যার যে জিনিসপত্র নিয়ে সবাই চলে এসেছে। আমরাও এখানেই গরু কাটছি, আর ক্রোসান দিয়ে আর চা দিয়ে সকালে নাস্তাটা সেরে ফেললাম। সবাই মিলে কাটাকাটি করছিলাম, আর খুব তাড়াতাড়ি অনেকটা কাটা হয়ে গেছে। আমিও গরু কোবাচ্ছিলাম। বাইরে এসে এভাবে গরু কাটতে পারবো তা কখনো ভাবিনি, তাই একদিনের কষাই হয়ে গেলাম। পরবর্তীতে গরু কাটা শেষ হলে সবাইকে বুঝিয়ে দিয়ে বাসার দিকে রওনা হলাম। আর ফিরতে ফিরতে অনেকটা ক্ষুধা লেগে গিয়েছিল, তাই বাসার মধ্যে এসে অনেক কিছুই খেলাম। খিচুড়ি, ইলিশ মাছ, মুরগি, রুই মাছ, সালাদ, আর ডেজার্ট হিসেবে ছিল সেমাই।